বুঝাবে সুঝাবে, আপনারা ধৈর্য সহকারে বসে। আর যেইভাবে এসছিলেন সেইভাবে এখন তো মনে হচ্ছে মাহফিল যেমন চলে যায় ওরকম। কারণ কি, আর এইভাবে তো দেওয়াও যাবে না গো, তাড়াতাড়ি আসেন। এত ভরপুর হয়েছিল, আর এখন মনে হচ্ছে যে নামাজ পড়তেই মনে হচ্ছে এখন ওরা ওজিফা করতেই আছে। তো যাই হোক মা, আজকে ওজিফা হয়ে গেছে আপনাদের, তাড়াতাড়ি চলে আসেন মা, তাড়াতাড়ি আসেন মা। আমাদের বক্তাকে আমি নিজে দিয়ে দেব। তো আমি যে মায়ের ঘটনাটা আমি শোনাচ্ছিলাম, যে মা যখন ছেলে যখন কিছু হয় তবে মায়ের মনে খুব কষ্ট হয়, মা আঘাত পেয়ে থাকেন ছেলের জন্য, যে কোথায় আমার ছেলের দুর্ঘটনা হলো সে কিছু সব কিছু জানতে পারে। মা এমন একটা ছেলের সঙ্গে কানেকশন আছে, সে কানেকশনে টান দিচ্ছে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহই বলেছেন যে মা, মায়ের যেমন ছেলেদের পায়ের তলে, মা কার কার পায়ের তলে ছেলেদের জান্নাত, মায়ের পায়ের তলে। আর মায়েদের পায়ের তলে কার জান্নাত, স্বামীর পায়ের তলে। কারণ স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, মাথার মুকুট। স্বামীকে যদি আমরা রাজা বানিয়ে রাখি তবে আমরা রানী হব। স্বামীকে যদি আমরা খুশি রাখি তো আল্লাহ খুশি হয়ে যাবে। না হয় আপনি ভাবতে পেরেছেন, একদিন দেখতে গেল আপনাকে, দেখার পরে আপনাকে কি করলো, দেখার পরে দু পক্ষ থেকে দেখা দেখি হলো, যার সঙ্গে চিনহারি নাই তাকে দেখা দেখি হলো, তারপরে বউ সাজিয়ে নিয়ে আসলো। যেদিন আপনার বিয়ে দেওয়া হয় আর হাতে হাত দিয়ে সাপানো হয়, সেদিন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর রহমত, আল্লাহ যদি স্বামী স্ত্রীতে যখন আপনাদের কথা আলাপ আলোচনা হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম রাসূলুল্লাহ। আমাদের দক্ষিণ দিনাজপুর আগত আমাদের মুসলিমা বেগম, আমাদের কোকিল কণ্ঠে আপনারা চলে এসেছে, আপনারা ধৈর্য সহকারে শুনেন। তবে আপনাদের ভাগ্য এই যে আমাদের বক্তা হাজির হয়ে গেছে, আর আপনারা ধৈর্য সহকারে প্যান্ডেলটা তাড়াতাড়ি ভরে যান, যেইভাবে গুছিয়েছিলেন তাড়াতাড়ি চলে আসেন মা বোন। আমাদের কোকিল কণ্ঠী চলে এসেছে আপনাদের, আপনারা দেখে তাকে মন যেমন ভরবে, শুনে তেমন আপনাদের মন ভরবে, তেমন আপনারা আমল করবেন তার কথা শুনে ইনশাআল্লাহ বলেন। কারণ এই আমাদের এই ভাগ্য, এই আমাদের এই যে আমার আপামনিকে পাওয়া আপনাদের অনেক ভাগ্য। কারণ ওই এই 3 দিন থেকে কিন্তু একদিনও ফাঁকা নাই, আমার বাড়ি এসে পৌঁছাচ্ছে একদিনও ফাঁকা নাই, চলছে এইভাবে। আমার কত ভাগ্য এই নেমাদুলের মায়েদের ভাগ্য, ওদের অশিলাতে আপনারা গোটা কি জানো কালুয়াটলির মানুষরাকে যেন হাজির হয়ে গেছে এবং হাজির করে দিয়েছে। তবে মা বোন দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকলে শয়তান দাঁড়িয়ে থাকে। মা রহমত বসে, তাড়াতাড়ি আপনারা আগে আসেন, আগে আগে বসেন। ইয়া নবী সালাম আলাইকা, আগে আসেন মা। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এগিয়ে আসেন মা। এটা আমি দোয়া মানে আমি ক্যাম্পটা এমনি করিনি মা, জায়গা দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য মা এগিয়ে আসেন। জায়গাটা আরো মানুষ আসবে, সবাই যেন বসে যান, আপনারা বসে যান, জায়গাটা গুছিয়ে গেছে, বসে যান। যেহেতু আমাদের বক্তা হাজির হয়ে গেছে, আমি আমার নিজের বক্তব্য শেষ করে দিব। তবে যে গজলটা আমি বলতে চাইছিলাম বলেই আমি দিয়ে দিব। বসে যান মা, বসে যান, বসে যান। যে মায়েদের ওপর আমি যে গজলটা বলতে চেয়েছিলাম, যে মা কাকে বলে। মা যেদিন আপনার মাকে যখন দুনিয়া থেকে বিদায় যেদিন হয়ে যাবে আপনার বাড়ি থেকে, সবাই আপনার দুনিয়াটা ভেঙে পড়বে। আমারও বাবা নেই, আমারও মা নেই। যেদিন কাউরের মা বাবা চলে যায় সেদিনও আমার ওই কথাটা মনে হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না, স্থির থাকতে পারি না। কারণ এই দুঃখ, এই শোক প্রত্যেকের। আর এই
আমাদের মওতের স্বাদ প্রত্যেক মুমিন মুমিনাতকে আমাদের চাকতেই হবে, কারণ মওত কাউকে ছাড়বে না। তবে আজকে আপনার কালকে আমার, ওই জন্য করে বলছে আজকে তোমার বাবা গেছে, কালকে তোমার মা, পরশু দিন নিজে যাবে, ভেবে দেখো না। সুবহানাল্লাহ বলেন, কারণ প্রত্যেক লোক যাবে। এই জন্য কবি বলছেন আজকে তোমার বাবা গেছে, কালকে তোমার মা, পরশু দিন নিজে যাবে, ভেবে দেখো না। একে আনা একে জানা, কি বলছে বুঝছে, একলা আসবেন আর একলাই যাবেন। একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না, প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রাবে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন, একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না, প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রবে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন, আজকে তোমার বাবা গেছে গো, কালকে তোমার মা, আমার যখন আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার স্বামী আলেম, আমার দেওর আলেম, প্রত্যেকটা আমাদের খানদান আলেম, তো আমাকে এত বুঝায় আমি সহ্য করতে পারতাম না। তো আমাকে আমার স্বামী এই গজলটাই শোনাতো যে দেখো, একে আনা একে জানো, সঙ্গে রে তোর কেউ যাবে না, প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রাবে দুনিয়ায়। এইভাবে আমাকে নসিহত করতো গো মা, যখন বলতেন কালকে তোমার বাবা গেছে গো, আজকে তোমার মা, পরশু তুমি নিজে যাবে গো, ভেবে দেখো না। সুবহানাল্লাহ বলেন, সব সময় এই নসিহত করতো গো মা। যখন এইভাবে নসিহত করতে যখন এখন পর্যন্ত আমি যখন এতিমের যখন গজলগুলো যখন মনে হয়ে যায়, মনে হয় আমার ওই দিনটা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমার স্বামী আমাকে প্রত্যেকদিন এই নসিহতটা করতো। ওই জন্য আমরা আপনাদেরকে বলি মা, প্রত্যেককে যেতে হবে একখানা সাদা কাপড় পরে, আইসেন আপনি উলঙ্গ অবস্থায় যাবেন আপনি একটা কাফন। তবে মা, যে পরিস্থিতি রয়েছে, মায়েরা এখন দাঁড়িয়ে আছেন না বসে আছেন, আমাদের বাচ্চা কিন্তু চলে এসছে, তাড়াতাড়ি এদিকে আসেন না গো মা, এদিকে আসেন। আরে ওইদিকে কেন, এইদিকে আসেন মা, সামনে আসেন, আমাদের বক্তা হাজির হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাকে বুঝাতেন। তো তার জন্য আমিও আপনাদেরকে বুঝাচ্ছি, সবাইকে চলে যেতে হবে। শুধু হয়তো যা পরিস্থিতি আছে এখন, কখন মুসলমানে আমাদের যা চলছে মা, হয়তো কাফনটাও মিলবে কিনা সেটাও আমাদের সম্ভব নয় বলা। তবে আমরা আজ থেকে নিজে তওবা করে নিয়ে আমরা আল্লাহর দিকে ঝুঁকে পড়ি, আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়ি। যেহেতু আমাদের নবী কত কষ্ট করে, জাহানের নবী আমার এখনো চিন্তায় পড়ে কান্নাই করতে আছেন। তবে আমি একটি আর মানে যে গজল বলে আমি আমার বক্তব্য শেষ করে আমি আপনাকে দিয়ে দেব। দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তোলে। সুবহানাল্লাহ বলেন, দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তুলে। রব্বে হাবিলি
উম্মতি বলে কান্দে গভীর রাত্রি কালে দয়ার দেহাত তোলে দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তোলে যেদিন নবী জন্ম নিলেন সেদিন নবী সিজদাতে গেলেন দয়ার দুই হাত তোলে যেদিন নবী জন্ম নিলেন সেই দিন নবী সিজদাতে গেলেন দয়ার দুই হাত তোলে মায়া মেনা দেখেন ছেলে কান্দে নবী সিজদায় উম্মতি বলে দয়ার দুই হাত তোলে সুবহানাল্লাহ মায়া মেনা দেখেন ছেলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তোলে গরে হেরা পার দিলে একলা নবী যেতেন চলে দয়া দুই হাত তোলে একদিন রাত একদিন জিবরাইল এসে খোদার কালাম নবীকে বলে দয়ার দুই হাত তোলে পশু পাখি সে জঙ্গলে কান্দে রবির চোখের জলে দয়ার দুই হাত তোলে মায়া মে দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বোন আপনারা এইটাই তো আমাদের লোক, এইটাই ছিল তখন না তো এই আমি তো তখন থেকে অনেক লোক কম গো এখনো আসেনি এত নামাজ ফুল ভরা আর বক্তা বসে থাকবে ওদের বাড়ি ডাকতে যেতে হবে হ্যাঁ আচ্ছা 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 যাদের ভালো লাগবে তারা আসবে না মা বোন আমরা হ্যাশট্যাগটাই আর কি করলাম যাদের ভালো লাগবে তারা থাকবে যাদের ভালো লাগবে না তারা চলে যাবে এই তো যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন তারাই থাকবে যারা বাসবে না তারা চলে যাবে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই আমাদের যাই হোক আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন আর হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আমার মা ঠিক বলেছে যে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা কিন্তু মাহফিল জান্নাতের সবারই অধিকার হয় নাই জান্নাতের বাগানে বসা আর যারা আল্লাহ ওয়ালা রাসূলকে মানে ওয়ালা তারাই কিন্তু শুনবে যে কি বা শোনাবে আমরা একটু শুনবো বুঝবো আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করে আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করে একটু আমি দুটা ছন্দ বলে আমি নিজের বক্তব্য শেষ করে দিচ্ছি
সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে মারলে যাইবে চলে, কে ডাকবে আর জাদু বলে মা মরে যাইবে চলে, কে খাইবে খাইতে রে গ্রামবাসী, একটু দাঁড়ায় মারে দেখি, নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়ায় মারে দেখি। কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়াছে আছেন মাগো বসিয়া, কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রয়েছেন মাগো বসিয়া, মাগো বসিতে মারছে মোর বসে, মাগো বসিতে মারছে মোর বসে, এমন মারে বোলা তোমরা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, মাইরে কই যাইতেছ তোমরা লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আমার এখনকার মতন তখন আমার ওই মেয়েটা বলছে না বাজা কে জানো আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে প্রতিধ্বনি আমার কাছে আসতে আসলো, আর জানো আমার সালাম দিল, কলমা পড়ালো, আর কলমা যখন পড়া হয় আমার চোখ খুলে গেল, আমার কান খুলে গেল, বোবা খসে গেল,
আমার যেন অটোমেটিক আমি ভালো হয়ে গেলাম বাবা। জানি না কার কেরামতি আছে, সঙ্গে সঙ্গে লোকটা বুঝে গেলে দৌড়ি আমার রাসূলের কাছে যায়। রাসূলের কাছে গিয়ে আমার বলে, আবু জেহেল তো মানলো না গো মা, আবু জেহেলকে মানাতে পারলো না, চলে গেল। কিন্তু ওই লোকটা যেন কলমা পড়ে হাতে হাত দিয়ে বাইরে হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমে এত পাগল যারা নবীকে ডাকে, নবীর ভালোবাসাতে জিন ইনসান আপনার কথা বলে, যার নবী ছাড়া আপনার পার হবে না জান্নাত দিতে, জান্নাতের দিকে আপনি যেতে পারবেন না। আপনি যদি আপনার স্বামীকে যদি নারাজ করে, আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া না করে, আপনি যত ইবাদত করেন না কেন, ঘরটা ফেলে দিলে গো মা জান্নাতে যেতে পারবেন না। মা গো মা, এই ব্যবহার করিয়েন না গো মা। আমার জামিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আমার জামিলা জান্নাতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ চারটা হলো আমল, মা একটা হয়, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হচ্ছে রোজা, তিন নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত, চার নম্বর হচ্ছে স্বামীর সেবা। আর আপনাদের ছেলে যদি থাকে তার মায়ের পায়ের তলে তারা জান্নাত। সুবহানাল্লাহ বলে। মা বউ হলে হবে না, শাশুড়ি হলে হবে না, এমন আপনাদেরকে ঠিকভাবে চলতে হবে। আপনার স্বামী যদি বাইরে থেকে আসে, নফল যদি আপনি রোজা রাখেন, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবিরে সহবাসের জন্য বলে, তোমাকে ওই নামাজটা, ওই যে তোমার রোজাটা ভেঙে দিতে হবে, স্বামীর মন খুশি করাতে হবে, কিন্তু ফরজ নামাজের জন্য না। একজন মা আমার এত নামাজি ছিল, এত নামাজি পরেজগার ছিল গো মা, সেই মা আমার মাকে রমজানের জন্য স্বামী তার বিছানাতে ডেকেছিলেন। বিছানাতে যখন ডাকে, আয়রে এসো বিবি আমার, সহবাসের মন আছে, তুমি আমার বিছানাতে এসো। তখন আমার ওই মা বললেন, আজকে আমি তোমার কাছে যেতে পারবো না, মাহে রমজানের ওসিলাতে আমি তোমার কাছে যাব না। একবার নয়, দুবার নয়, তিনবার তাকে বলেছে, যাও রে বিবি এসো, আমার বিছানাতে তুমি একবার এসো। আমার ওই মা কিন্তু যায়নি। আল্লাহ তরফ থেকে একবার ওই স্বামী দোয়া করে দিল, আল্লাহ আমি চাইলাম তো আমার বিবি এত পরেজগার নামাজি, কিন্তু আল্লাহর নামাজ যেমন আপনার উপরে ফরজ করেছে, স্বামীর আদেশও আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি একবার খুশি হয়ে যান, মা বাজার থেকে আপনার স্বামীরা আসছে গো মা, একটু যদি মুচকি হেসে হেসে যদি তুমি তোমার স্বামীর ব্যাগটাকে ধরে নাও, কথা বলে যদি বাজারটাকে ঢেলে নাও, মহব্বতের সাথে যদি কথা বলে নাও, আল্লাহ বলেন আমি ওই বান্দে জাহান্নাম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মা পরক্রিয়া থেকে বেঁচে থাকে, স্বামী আপনার বিদেশে আছে, মা আপনার স্বামী নাই, কিন্তু আপনি আল্লাহর রাহে দিন কাটান, ফোনে লিপ্ত থাকেন না, আপনার কান থাকতে আপনি কানে বহিরা হয়ে না, চোখ থাকতে আপনি চোখে বহিরা হয়ে না, মুখ থাকতে মুখের বহিরা হয়ে না। আল্লাহ দিয়েছে তোমাকে সুন্দর নিয়ামত, চোখ খানা দিয়ে তুমি তেলাওয়াত করে নাও, চোখ খানা দিয়ে তুমি, মুখ খানা দিয়ে তুমি পড়ে নাও, আর তুমি কান খানা দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনে নাও গো। ওই মেয়েটার যখন স্বামী মেয়েটা যখন ইন্তেকাল হয়ে গেল, মেয়েকে মাকে বান্ধবী বলা হয়, মেয়েদের মা হলো বান্ধবী। মায়ের যায় তার বড় কেউ নেই আপন, কারণ মা যদি আপনার একটু কোনো যদি কষ্ট হয়,
কাকে আঘাত লাগবে মা জেনে নেবে। আমার ছেলের হয়তো কষ্ট হয়েছে। ওই মহিলাটার ওই যাওয়ার মেয়েটা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে কবরস্থান দেওয়া হয়। কবরস্থানের পরে 1 সপ্তাহ যায়নি, মেয়েটা ছিল নামাজি। কবর থেকে যেন মাকে স্বপ্ন দেখায়, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ করছে। তখন আমার মাকে স্বপ্ন দেখায়, মা স্বপ্ন দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার আমার মেয়ে তো আওয়াজ আসছে, কান্নাকে কি খবর বলো। তখন স্বপ্নতে বলে, মা যাও যাও, আমার নামাজ পড়ে আজকে কোনো কাম দেয়নি গো মা, কারণ তোমার জামাইকে আমি আমার মন চাহিদা পূরণ করিনি, আমি তাকে নারাজ করেছি। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া জান্নাতের খুশবুটারও তুমি পাবা না। এই জন্য মা তখন শুনে বলছেন, মা আমার বড় এই অবস্থা, আমি বড় আযাবে আছি, নামাজ পড়ে আমার কোনো কাজ দেয়নি, কিন্তু মা যাও গো, তোমার জামাইকে যদি একবার বলে দাও, তোমার জামাই যদি একবার আমাকে কবরের কাছে এসে দোয়া করে ক্ষমা করে দেয়, তবে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। তখন ওই মা দৌড় দিয়ে গেল, দৌড় দিয়ে যে জামাইকে বলেন, বাবা সালাম দেওয়া হলো, সালামের উত্তর না হলো। তারপর জিজ্ঞেস করলো, মা তুমি এত তাড়াতাড়ি কখনো তো আসেনি, কারণ কি বলো মা। বাবারে তখন এই ব্যাপার হয়েছে, কবরে আজকে আমি স্বপ্ন দেখলাম, যেন আমার মেয়ে বাঁচাও বাঁচাও করছে, বড় আযাবে আছে। তুমি যদি একবার তোমার কাছে না চেয়েছিল, তুমি নাকি আমার মেয়েকে চেয়েছিলে আমি বিছানাতে সহবাসের জন্য গো, তো আমার মেয়ে তোমার কথা শুনেনি। বলো তুমি যদি একবার আমার মেয়ের জন্য দোয়া করে দাও, আমার মেয়ে হয়তো জান্নাতবাসী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ রাজে, আল্লাহ তোমার বেরাজ হয়ে যাবে, রাসূল বেরাজ হয়ে যাবে। আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারের দিকে দেখে, কেমন তিনি স্বামীর সঙ্গে সেবা করেছিলেন, পাড়াপড়শির সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, পর্দা কেমন করেছিলেন, নিজের মায়ের লাশ, ছেলের মাকে যখন আপনার আগা দিকে মাকে যখন নিয়ে চলে যাবে খাটলির উপর করে গো মা, ওই মা স্বপ্ন মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, মায়ের কলেজা, আমার ছেলে বাইরে আছে, কলেজা